এদিকে সবশেষ নির্বাচনের ফলাফল নিয়ে প্রকাশ্যে কারচুপি করার প্রমাণ মিলেছে। তবে এবার নির্বাচনের ফলাফল বয়কট ঘোষণা করল জামাত ইসলামের 11 দলীয় জোট। বিশাল বড় দুর্দান্ত খবর, প্রহসনের নির্বাচনে জামাতকে বিএনপি ল্যাংমাইরা ফেলে দেওয়ার কারণে সংসদ বর্জন করলো জামাত। সকালে এই ভয়ানক কর্মসূচির ঘোষণা দিল দলটি। বিএনপি জামাত ভয়াবহ সংঘর্ষের আভাস উত্তল সারা দেশ। দেখেন আমাদের ব্যালট বাক্স চুরি করছে, তারপর আমাদেরকে মারতেছে, আপনারা প্রতিবাদ করেন ভাই। দেখেন জনগণের দেওয়া এই ভোটাধিকার চক্রান্ত এবং ষড়যন্ত্রের মাধ্যমে ম্যানিপুলেশন। আসসালামু আলাইকুম, জানিয়ে দেবো এই মাত্র হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। এত সময় শুনলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে রিকোয়েস্ট করতেছে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে দেখবেন, প্রমাণ সহকারে ভিডিও দেখবেন, যে ভিডিও দেখলে চোখের ঘুম হারাম হয়ে যাবে কি হয়ে চলেছে বাংলাদেশে গতকালকে। তাই না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বিশাল বড় দুর্দান্ত খবর, প্রহসনের নির্বাচনে জামাতকে বিএনপি ল্যাংমাইরা ফেলে দেওয়ার কারণে সংসদ বর্জন করলো জামাত। সেই সাথে 150 আসনে পুনরায় নির্বাচন দেওয়ার দাবি, আর যদি সেই নির্বাচন না দেওয়া হয় সেই দাবি না মাইনে নিলে লাগাতার কর্মসূচির ডাক। ত্রয়োদশ জাতীয় প্রহসন নির্বাচনে অনিয়মের অভিযোগ, সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামাতের। 150 আসনে পুনর্নির্বাচনের দাবি, নির্বাচনে ব্যাপক অনিয়ম, কেন্দ্র দখল ও ভোট কারচুপির অভিযোগ এনে সংসদে যোগ না দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জামাত। বৃহস্পতিবার মানে আজগো দিবাগত রাত প্রায় 2টার দিকে রাজধানী মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয় হাইকমান্ডের এক রুদ্ধতার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচনে ফলাফল প্রত্যাখ্যান করে দলটি কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তারা বিতর্কিত 150টি আসনে পুনরায় নির্বাচনের দাবি তুলেছে। দলের হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে যে যতক্ষণ পর্যন্ত এই পুনর্নির্বাচনের দাবি কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। দলের হাইকমান্ডের অন্তত 2 জন দায়িত্বশীল নেতা সংবাদ মাধ্যম জনকণ্ঠকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, নির্বাচনে যে নজিরবিহীন কারচুপি হয়েছে তা মেনে নিয়ে সংসদে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করছে দলের নীতি নির্ধারণী ফোরাম। তাই অনতি বিলম্বে 150 আসনে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পুনরায় ভোটের দাবিতে তারা অটল থাকবে। স্বয়ং ঢাকা মেট্রোপলিটন ডিএমপির কমিশনার নিজেই ভোট দিতে গেছে, যাই দেয় হ্যার ভোট বলে আরেকজনে দিয়ে ফেলাইছে। এই রকমের যারা ভুক্তভোগী আছেন, দিতে পারেন নাই, হ্যাঁ এই 150 আসনে এবার পুনরায় ভোট দিতে পারবেন। সেজন্য আপনাদের পার্টনারের কথা বিবেচনা করে জামাত সেই সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং আর টেনশন নিয়েন না, আপনারা অবশ্যই এবার ভোট দিতে পারবেন। এবার আসেন একখান কথা বলি, প্রহসনমূলক নির্বাচনে যে দলই সরকার গঠন করুক সেই দলকে মূলত কে চালাবে জানেন? বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ যতদিন চাইবে সেই দল ততদিনই চলবে, সেই দল ততদিনই ক্ষমতায় থাকবে। আওয়ামী লীগ যখন চাইবে না, তার ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই। সুতরাং টেনশন নেবেন না আমার ভাইয়েরা। আমাদের যে নির্বাচনকালীন সময় আমি আগেও লাইভের মাধ্যমে বলেছি যে সর্বশেষ আওয়ামী লীগের উপর ওরা যে একটা অপবাদ দিয়েছে যে আওয়ামী লীগ সরকার আমার নির্বাচন নিয়ে বিভিন্ন অপবাদ জোড়া ছড়াইছে, সেই দাগটা আমাদের মুছে গেছে। এখন সম্পূর্ণভাবে পিওর অথেন্টিক ফ্রেশ, একদম চিন্তিত হওয়ার কিছু নাই। বড় কথা হয়েছে এই প্রহসনমূলক নির্বাচনে আপনাদের ডাকে, নেত্রীর ডাকে দেশের প্রায় 80% জনগণ এই সমর্থন দিয়েছে। তারা ভোট কেন্দ্রে আসে নাই। আমরা, আপনি এমনকি আমাদের চরম যারা শত্রু, যারা দুশ্মন, যারা আমাদের প্রতিপক্ষ, ওই সকল কুলাঙ্গাররাও জানে যে এই নির্বাচন গত 11 তারিখ এশার নামাজ বাদ শুরু হইয়া গেছে। বিভিন্ন কায়দা বাইদা কইরা তারা কেন্দ্র দখল করছে, তারা বাক্স ভরাট করছে, এইখানে জনগণ যায় নাই। সুতরাং তাদের মধ্যেও একটা দুর্বলতা রয়েছে। তাই আমরা আমাদের এখন সোচ্চার। আমাদের যত বাধা ছিল, যত বিপত্তি ছিল সব শেষ। সর্বশেষ যে সামনে থাকা তার কাটা বেড়া, সেইটাও সরে গেছে। এখন যুদ্ধে নামে যাওয়ার জন্য আর কোনো সামনে বাধা নাই। এখন শুধু নিজেদের মধ্যে সক্রিয় হওয়া, অস্ত্র হাতে নেওয়া, যুদ্ধে ঝাঁপাই পড়া, তারপর বিজয় ছিনিয়ে আনা। এর বাইরে বিকল্প ডাইনামিক আর কোনো চিন্তা নাই। শুধু মনে রাখবেন, আমাদের আর এখন কোনো দাগ নাই। আওয়ামী লীগের মধ্যে নির্বাচন নিয়ে যে দাগটা ছিল, সেই দাগটা মুছে গেছে এই 12 তারিখে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করেন, ভালো কিছু আসছে,
খুব তাড়াতাড়ি। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ নামাতে দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন, তাহলে সকলে দেখতে পারবে। তাই কথা বেশি বাড়াইতে চাচ্ছি না, বিদায় নিচ্ছে আজকের মতো। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।